ডাউন করে এখান থেকে মার্কেট পুলব্যাক নিয়ে আপ ডাউন করে মার্কেট কিন্তু আপে যেতে পারে আরেকটা মার্কেট এখান থেকে যেতে পারে, মার্কেট এখানে আসলো, এই সাপোর্ট লেভেলটা টাচ করলো, টাচ করে দেন আপ হতে পারে। স্টপ লস থাকবে, মার্কেট কিন্তু প্রচুর বুলিশ, আমাদের স্টপ লস থাকবে এখান পর্যন্ত এবং আমাদের টিপি থাকবে একদম এই সাপোর্ট জোন পর্যন্ত, আমাদের এটা টিপি থাকবে। 4 ঘন্টা যদি আমি ট্রেন্ডটা একটু দেখি, মার্কেট কিন্তু টোটালি আপ ট্রেন্ড, এখানে মার্কেট টোটালি আপ ট্রেন্ড, কত সুন্দর 4 ঘন্টায় কিন্তু ট্রেন্ডটা বুঝতে পারছি। আমি যদি 1 ঘন্টায় দেখি, 1 ঘন্টায় মার্কেট এখানে একটা পুলব্যাক নিতে আসতেছে, একটা ভ্যালিড পুলব্যাক মার্কেট পায় কনসালটেশন, সেটা নেওয়ার জন্য মার্কেট কিন্তু এখানে হায়ার হাই পুলব্যাক নিয়ে দেন আবার কিন্তু মার্কেট উপরের দিকে মুভ নেবে, যেহেতু এটা একটা আপ ট্রেন্ড, কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড চলতেছে। এখন আমি যদি একটু 1 মিনিটে আসি, 1 মিনিটে যেহেতু এটা আপ ট্রেন্ড এবং মার্কেট আপে যাবে, কিন্তু এখানে মার্কেটে এখন একটা ডাউন ট্রেন্ড কেন দেখাচ্ছে, এটা একটা কনসালটেশন চলতেছে, কনসালটেশন জোন, এখানে একটা মার্কেট কনসালটেশন নিয়ে দেন মার্কেট আবার সামনের দিকে যাবে। কিন্তু এই কনসালটেশনটা মার্কেট কোন দিকে যে কতদূর যাবে তা আমরা কিন্তু এখানে কয়েকটা সাপোর্ট লাইন ড্র করে রাখছে। আমরা যদি এটা একটা দেখি, এখানে একটা সাপোর্ট মার্কেট নিতে পারে, আবার এখান থেকে মার্কেট নিয়ে আবার পুলব্যাক নিয়ে কিন্তু মার্কেট আপে চলে যেতে পারে, এখানে একটা, আবার এখান থেকে মার্কেট আপে যেতে পারে। তাহলে আমরা কয়টার দিক থেকে দেখতেছি, একটা দেখতেছি এখান থেকে মার্কেট যদি আমরা ড্র ডাউন করি, এখান থেকে মার্কেট পুলব্যাক নিয়ে আপ ডাউন করে মার্কেট কিন্তু আপে যেতে পারে, আরেকটা মার্কেট এখান থেকে যেতে পারে, মার্কেট এখানে আসলো, এই সাপোর্ট লেভেলটা টাচ করলো, টাচ করে দেন আপ হতে পারে, দুইটা। আবার এখানে আরেকটা যদি হয়, মার্কেট যদি এই রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলটা যদি ব্রেক করে, মার্কেট যদি এখানে ব্রেক করে, মার্কেট ব্রেক করে আপ যায়, দেন আবার কিন্তু এখান পর্যন্ত মার্কেট আসতে পারে। তার মানে মার্কেটে কিন্তু সম্ভাবনা এখানেও আসতে পারে, আবার মার্কেট এখান থেকে কনসোলিডেশন নিয়ে আবার আপে চলে যেতে পারে। যেহেতু ইতিমধ্যে মার্কেট বস ক্রিয়েট করছে, সুপ ক্রিয়েট করছে, সেক্ষেত্রে আমরা যদি একটু ছোট টাইম ফ্রেমে দেখি, মার্কেট এটা আমরা যদি দেখি, এই যে এই টাইমে এখানে এটা আমরা চোখ ধরতে পারি, আইসিট কনসেপ্টে চোখ ধরতে পারি, কারণ এখানে আসি মার্কেট দেখেন, এখানে আসি মার্কেট ব্রেক করছে, রিজেকশন পাচ্ছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে, দেন মার্কেট আবার পুশের দিকে নিয়েছে, আপের দিকে নিয়েছে, এখানে অর্ডার ব্লক করছে, করে মার্কেট আবার আপে গিয়ে এই যে ফার্স্ট যে রেজিস্ট্যান্স যে জোনটা ছিল এটা ব্রেক করে মার্কেট কিন্তু এখানে, আমরা যদি এটা ধরি, এটাকে রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করার কারণে চোখ ক্রিয়েট করছে। আবার এইখানে এই জায়গায় মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে বস ক্রিয়েট করছে, প্রথমে চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, দেন তারপরে বস ক্রিয়েট করছে। এখন মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে, তাহলে আমরা এখানে এন্ট্রি পয়েন্ট বানাইতে পারি, আমাদের এন্ট্রি পয়েন্ট এখানে বানাইতে পারি। যদি মার্কেট এখানে ব্রেক করে, মার্কেট আবার কিন্তু কনসালটেশন নিয়ে আসছে, যদি মার্কেট এই লেভেলটা, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি, আমাদের এখানে এন্ট্রি হবে, এবং আমরা যেটা করব সেটা এখানে যদি আমরা এন্ট্রি বানাই, তাহলে আমাদের স্টপ লস থাকবে, মার্কেট কিন্তু
প্রচুর বুলিশ। আমাদের স্টপ লস থাকবে এখান পর্যন্ত এবং আমাদের টিপি থাকবে একদম এই সাপোর্ট পর্যন্ত। আমাদের এটা টিপি থাকবে। তো আমরা যদি এখন, যেহেতু আমরা এটা এখন ট্রেডিং ভিউতে আমরা অ্যানালাইসিস করতেছি, এখান থেকে আমরা এখন মেইন আমাদের যে ট্রেডিং প্ল্যাটফর্ম, আমরা এক্সনেসে চলে আসছি। প্রথমে দেখতে হবে আমার লেভারেজ কত আছে। হ্যাঁ, পারফেক্ট, ওকে। দেন আমরা এখন মেইন আমাদের ট্রেডিং ভিউতে চলে আসছি। আমরা এখানে একটু অঙ্কন করে নেব। মার্কেট ইজ আফটার, ওকে। আমরা প্রিভিয়াস এগুলো ডিলিট করে দেই। 1 মিনিটের ক্যান্ডেলে আমরা চলে যাই। আমরা কিন্তু অলরেডি ট্রেডিং ভিউতে এইটা অ্যানালাইসিস করছি। এখানে জাস্ট আমরা সেট আপগুলো বসাবো। দিস ইজ আওয়ার চোখ। এটা হচ্ছে আমাদের বস। চোখ, বস এবং আমাদের এন্ট্রি। This is our market is totally fire. Okay. যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে দেন আমরা এন্ট্রি নেব, তার আগে আমরা কোনোভাবেই এন্ট্রি নিব না। এন্ট্রি, ওকে। এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট জন্য আমরা বলতে পারি, যেহেতু মার্কেট এখানে এসে আগে প্রথমে রিজেকশন পাইছে, দেন টাচ করার সাথে মার্কেট আপে গেছে, আবার মার্কেট ডাউন নিয়ে আসছে, আবার এখানে রিজেকশন আসা মাত্র মার্কেট কিন্তু আপে গেছে এবং সেকেন্ড টাইম মার্কেট কিন্তু এখানে রেসপেক্ট করছে। তো যার কারণে যেহেতু এখানে রেসপেক্ট করছে, সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এখন আমাদের মার্কেট যদি এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে, তাহলে আমরা এন্ট্রি বানাবো এবং আমাদের এন্ট্রি হবে এখানে। এটাকে আমি একটু কালারটা রেড করে দেই, হোয়াইট করে দেই। মার্কেট এখানে একটা রিজেকশন নিয়ে পুলব্যাক নিতে পারে, বাট আমাদের এন্ট্রি এবং আমাদের এখানে রেজিস্ট্যান্স জোনটা কোথায়? এখানে নিউ ইয়র্কের হাই, নিউ ইয়র্কের হাই হচ্ছে 156। নিউ ইয়র্কের হাই কোথায়? 156। আমাদের এটা হলো একটা রেজিস্ট্যান্স জোন। এখানে নিউ ইয়র্কের লিকুইডিটি রেস্ট করতেছে।
আমরা এখন একটু অপেক্ষা করব মার্কেট আমাদের এখান পর্যন্ত আসা যায় কিনা। আমরা এখানে বাইরের জন্য রেডি, যদি একটু আমরা দেখি ওকে। মার্কেট এখানে সেকেন্ড, কিন্তু এখানেও কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স জোন যেহেতু এখানে একটা আছে, এখানে দেখি এখানে আমরা ডিলিট করে দেই। গুড। মার্কেট কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টে ঢুকতেছে। এখানে একটা ছোট রেস্টুরেন্ট জোন আছে, এটাকে কালার একটু আমরা এখানে একটা রেস্টুরেন্ট জোন আছে। গুড। এই জোনটা এখানে কাজ করবে। পারফেক্ট। এটা আমাদের মাইনর রেস্টুরেন্ট জোন, আর এটা আমাদের স্ট্রং রেস্টুরেন্ট জোন। গুড। মার্কেট এখানে সুন্দর একটা মারবুজো ক্যান্ডেল বানাইছে, স্ট্রং মারবুজো ক্যান্ডেল বানাইছে। ব্রেক করতে হবে।
যদি মার্কেট এটা ব্রেক করে, এখন কিন্তু মার্কেট এখানে রেজিস্ট্যান্স নিয়ে এখানে কিন্তু রিজেকশন পাচ্ছে, এই জোনটা ব্রেক করছে কিন্তু ধরে রাখতে পারতেছে না। ওই জায়গায় ক্যান্ডেল সেলারদেরও প্রেশার আছে, আবার বায়ারদেরও প্রেশার আছে। সেলাররা চাচ্ছে মার্কেটকে ডাউন করার জন্য, বায়াররা আবার প্রেশার দিচ্ছে মার্কেটে আনার জন্য, কিন্তু এখানে একটা মারুজ ক্যান্ডেল তৈরি করছে, তো অলরেডি ব্রেক করছে মার্কেট। আমি এন্ট্রি নিই, মার্কেট একটা পুল ব্যাগে আসতেছে, মার্কেট কিন্তু অলরেডি ব্রেক করছে। ওকে, আমি এন্ট্রি নিয়ে নিছি। আমার এখানে স্টপ লস থাকবে এখান পর্যন্ত, এই জোন পর্যন্ত, আর আমার টেক প্রফিট থাকবে এখান পর্যন্ত। ওকে, 5:8, দেখা যাক মার্কেট এখানে কি করে। মার্কেট কিন্তু এখানে ব্রেক করছে, আমাদের প্রিভিয়াস ব্রেক করছে। ওকে, আমাদের রুলস কি আজকে? আমাদের রুলস হচ্ছে, ওকে, আরেকটা জিনিস, আমাদের রুলস আজকে আমরা একটা ট্রেডের এসএল হিট করলে আমরা সেকেন্ড ট্রেড নেওয়া, এটাই হচ্ছে আমাদের রুলস, এটা হচ্ছে আমাদের রুলস। ওকে, আমাদের 70% এসএল চলে গেছে, কিন্তু এখন বায়াররা এখানে কিন্তু প্রেশারে আছে, বায়ার প্রেশার আছে। এসএল, যদি এসএল হিট করে তাহলে কিন্তু আজকে আমরা ট্রেড করবো না, যদি একবার এসএল হিট করে দেন আমরা শাটার ক্লোজ করবো। আমাদের রুলসে একটাই, এসএল হিট করলে আমাদের শাটার ক্লোজ। আর যদি মার্কেট এখান থেকে রিভার্স নেয়, মার্কেট কিন্তু আমাদের এখানে চোখ ক্রিয়েট করছে, আমরা যদি এখানে দেখি মার্কেট এখানে এই লেভেলটা কিন্তু অলরেডি সে ব্রেক করছে, লেভেলটা কিন্তু মার্কেট অলরেডি ব্রেক করছে। আমাদের এসএল ওকে, 70% এসএল। ওকে, আমাদের এসএল হিট, আমাদের এসএল হিট। আমাদের এসএল হিট হয়ে গেছে গাইস, এখান থেকে মার্কেট স্ট্রং একটা মার্কেট যুগে চলে আসছে। এখান থেকে মার্কেট কিন্তু আবার রিভার্সও নিতে পারে, এর কোনো সিকিউরিটি নেই।
হয় এইখানে লিকুইডিটি ট্যাপ করে দেন মার্কেট চলে যাবে। তো গাইস আজকের আমাদের এই ট্রেডটা মার্কেট আমাদের এসএল হিট করে দিচ্ছে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে যদি মার্কেট যদি মার্কেট এখান থেকে এসে ট্যাপ করে দেন, যদি মার্কেট আপে যায় এখানেও হতে পারে, আবার মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। তো আমাদের আজকের এই রুলস মানার যে ট্রেডটা, আমাদের রুলস কি ছিল, একটা ট্রেডে যদি এসএল হিট করে তাহলে আমরা আর আজকের মতো ট্রেড ক্লোজ করে দেব, আমরা নেক্সট ডের জন্য প্রস্তুতি নেব। সো যেহেতু আজকে ট্রেডটা আমার এসএল দিয়ে শুরু হইলো, তো আমার জন্য দোয়া করবেন যাতে আমরা নেক্সট ট্রেডটা আরো পাওয়ারফুল নিতে পারি এবং আমরা উইন হতে পারি। সো যারা এখনো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, দ্রুত সাবস্ক্রাইব করে নেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, কারণ এখান থেকে আপনি যাই শিখলেন, রিয়েল ট্রেড কীরকম হয় এর ফিলিংসটা তো নিতে পারলেন। যদি ভিডিওটা থেকে আপনি কিছু উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন। কমেন্টটা কেন দরকার, আবার রিচ ডাউন, আপনাদের সাপোর্ট দরকার। ফেসবুকের রিচ ডাউন, ইউটিউবের রিচ ডাউন, টিকটকের রিচ ডাউন। সো আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন, আর নেক্সট ডেতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।